বোয়িং CH-47 এটি আমেরিকার একটি ভারী মালবাহী ও সামরিক হেলিকপ্টার। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ডিজাইন, মানে সামনে ও পেছনে দুটি পাখা রয়েছে। এতে রয়েছে দুটি শক্তিশালী টার্বোশ্যাফট ইঞ্জিন, প্রতিটি প্রায় 5000 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করে এবং এটি প্রায় 10 থেকে 12 টন পর্যন্ত ওজন নিয়ে উঠতে পারে। সর্বোচ্চ গতি প্রায় 300 থেকে 310 কিলোমিটার প্রতি ঘন্টা, যা কার্গো হেলিকপ্টারদের মধ্যে বেশ দ্রুত। মাটি থেকে প্রায় 20,000 ফুট উচ্চতায় উঠতে পারে। জ্বালানি খরচ প্রতি ঘন্টায় আনুমানিক 900 থেকে 1200 লিটার পর্যন্ত হতে পারে। কামস K-32 এটা হলো রাশিয়ার তৈরি একটি বহুমুখী হেলিকপ্টার, যা মূলত বিশেষ অপারেশনের জন্য ব্যবহৃত হয়। এই হেলিকপ্টারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ডুয়াল রোটার সিস্টেম, মানে একটির উপর আরেকটি বসানো দুটি বিপরীতমুখী পাখা। বিশেষ করে পাহাড়ি এলাকা বা সংকীর্ণ স্থানে কাজ করার সময় এটাকে বেশি ব্যবহার করা হয়। এতে রয়েছে দুটি টার্বোশ্যাফট ইঞ্জিন, প্রতিটি প্রায় 2400 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করে। এর খালি ওজন প্রায় 6 টন এবং সর্বোচ্চ প্রায় 5 টন পর্যন্ত ওজন নিয়ে উঠতে পারে। সর্বোচ্চ গতি প্রায় 270 কিলোমিটার প্রতি ঘন্টা এবং মাটি থেকে প্রায় 20,000 ফুট উচ্চতায় উঠতে পারে। জ্বালানি খরচ সাধারণত প্রতি ঘন্টায় আনুমানিক 600 থেকে 800 লিটার। CH-54 এটাকে হেলিকপ্টার জগতের কিং ডাকা হয়। এটা আমেরিকায় তৈরি একটা ভারী মালবাহী হেলিকপ্টার। এর ডিজাইন সব হেলিকপ্টারের থেকে আলাদা। এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সাধারণ হেলিকপ্টারের মতো বড় কেবিন না রেখে সরাসরি নিচে ভারী কার্গো ঝুলিয়ে বহন করা যায়। এই হেলিকপ্টারের দুটি শক্তিশালী টার্বোশ্যাফট ইঞ্জিন রয়েছে, প্রতিটি প্রায় 4500 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে পারে। এর খালি ওজন প্রায় 9 টন, সাথে আরও 10 টন পর্যন্ত বহন করতে পারে। এর সাধারণ গতি সর্বোচ্চ প্রায় 240 কিলোমিটার প্রতি ঘন্টা এবং পুরো লোড থাকা অবস্থায় 200 কিলোমিটার পার ঘন্টা। একবার জ্বালানি নিয়ে এটি প্রায় 370 থেকে 400 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তবে সব থেকে অবাক করা ব্যাপার হল এই হেলিকপ্টার প্রায় 13,000 ফুট উচ্চতা পর্যন্ত উড়ে কাজ করতে পারে। এর জ্বালানি খরচ আপনাকে পুরো অবাক করে দিবে। লোডের ওপর নির্ভর করে এই হেলিকপ্টার চালাতে প্রতি ঘন্টায় আনুমানিক 1000 থেকে 1200 লিটার পর্যন্ত ফুয়েল লাগে। MILV-12 এটা বিশ্বের ইতিহাসে বানানো সবচেয়ে বড় ও সবচেয়ে ভারী হেলিকপ্টার হিসাবে পরিচিত। এই হেলিকপ্টারের আকার এতটাই বিশাল যে প্রথম দেখায় অনেকটাই এটাকে ছোট আকারের বিমানের মতো মনে হয়। এর বিশেষ নকশায় ডানার দুই পাশে দুটি বিশাল পাখা বসানো রয়েছে, যা একে প্রচলিত সাধারণ হেলিকপ্টার থেকে সম্পূর্ণ আলাদা করেছে। এতে রয়েছে 4টি শক্তিশালী টার্বোশ্যাফট ইঞ্জিন, প্রতিটি প্রায় 6500 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করে। মোট শক্তি প্রায় 26,000 হর্স পাওয়ারের কাছাকাছি। এর খালি ওজন প্রায় 69 টন এবং প্রায় 40 থেকে 44 টন পর্যন্ত ওজন বহন করতে সক্ষম, যা এখন পর্যন্ত কোনো হেলিকপ্টারের জন্য একটি বিশ্ব রেকর্ড। সর্বোচ্চ গতি প্রায় 260 কিলোমিটার প্রতি ঘন্টা এবং একবার ফুয়েল লোড দিয়ে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। মাটি থেকে সর্বোচ্চ প্রায় 12,000 ফুট উচ্চতায় উঠতে পারে। জ্বালানি খরচ অত্যন্ত বেশি, প্রতি ঘন্টায় আনুমানিক 3000 লিটার বা তার বেশি। কামান ক্যাম্যাক্স এটি বিশ্বের সবথেকে ছোট কার্গো হেলিকপ্টার। এই হেলিকপ্টারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ইন্টার মেশিন রোটার, মানে দুটি বড় পাখা একে অপরের সাথে জালের মতো মিলিতভাবে ঘোরে কিন্তু একে অপরকে স্পর্শ করে না। এই ডিজাইনের কারণেই এটি আশ্চর্যজনকভাবে ভারী লোড তুলতে পারে। এতে রয়েছে একটি টার্বোশ্যাফট ইঞ্জিন, যা প্রায় 1800 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে পারে। এর খালি ওজন প্রায় 2 টন এবং এটি প্রায় 2.7 টন ওজন নিয়ে উঠতে পারে। সর্বোচ্চ গতি প্রায় 190 কিলোমিটার প্রতি ঘন্টা এবং মাটি থেকে প্রায় 14,000 ফুটের কাছাকাছি উচ্চতায় উঠতে পারে। জ্বালানি খরচ তুলনামূলকভাবে কম লাগে, প্রতি ঘন্টায় আনুমানিক 300 থেকে 400 লিটার। মূলত পাহাড়ি এলাকায় নির্মাণ কাজ, ভারী যন্ত্রাংশ পরিবহন এবং বিশেষ মিশনে এটাকে ব্যবহার করা হয়। Mi-10 এটা হলো রাশিয়ার তৈরি একটি ভারী মালবাহী হেলিকপ্টার। এটা বিশ্বের সবথেকে বড় হেলিকপ্টারগুলোর একটি। এর ডিজাইন সাধারণ কার্গো হেলিকপ্টার থেকে একেবারে আলাদা। এতে রয়েছে দুটি শক্তিশালী টার্বোশ্যাফট ইঞ্জিন, প্রতিটি প্রায় 5500 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে পারে। এর খালি ওজন প্রায় 2.7 টন। এটি প্রায় 11 থেকে 12 টন পর্যন্ত বাহ্যিক ওজন বহন করতে পারে। সর্বোচ্চ গতি প্রায় 235 কিলোমিটার প্রতি ঘন্টা
একবার ফুয়েল লোড দিয়ে আনুমানিক 400 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। মাটি থেকে সর্বোচ্চ প্রায় 12,000 ফুট পর্যন্ত উঠতে পারে। এটা চালাতে প্রতি ঘন্টায় 1500 থেকে 1800 লিটার পর্যন্ত জ্বালানি খরচ হয়।